এদিকে ৩৬তম লা লিগা শিরোপা জয় উল্লাসে মাতোয়ারা রিয়াল মাদ্রিদ। বের্নাবিউতে জড়ো হয়েছিলেন হাজারো সমর্থক। যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে লস ব্লাঙ্কোস, মনে করেন কোচ কার্লো আনচেলোত্তি। এবার ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় চোখ বিশ্বের সবচেয়ে সফল ক্লাবটি। লিগ শিরোপা পুনরুদ্ধার করবে রিয়াল মাদ্রিদ অনেকটা নিশ্চিত ছিল। তাই বলে ৪ ম্যাচ আগে উল্লাসে ভাসবে বার্নাবিউ। জিরোনার কাছে বার্সেলোনার হার আর কাদিজের বিপক্ষে রিয়ালের জয়ে ৪ ম্যাচ আগেই সে উপলক্ষ এনে দিল লস ব্লাঙ্কোদের। তাই তো সেন্ট্রাল মাদ্রিদের সিবেলেস ফাউন্টেন স্কোয়ারে ভক্ত সমর্থকদের ভিড়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্কার্ফ উড়িয়ে চ্যাম্পিয়নশিপ উদযাপন সমর্থকদের। নেচে গেয়ে স্মরণীয় করে রাখল ৩৬তম লিগ টাইটেল। দ্বিতীয় সর্বোচ্চ লা লিগা জয় বার্সেলোনার, তাও সেটা রিয়ালের চেয়ে ৯ শিরোপা কম ২৭টি। বিশ্বের সফলতম ক্লাবের সমর্থক হতে পেরে গর্বিত বার্নাবিউর বাইরে ভিড় করা অসংখ্য মানুষ, যাদের অনেকের কাছে এমন উপলক্ষ স্বাভাবিক ব্যাপার। অনেকে আবার বার্সেলোনাকে খোঁচা দিতেও ভোলেননি। কাতালানদের কোচ হিসেবে পরের মৌসুমে চেয়েছেন জাভিকে। সত্যি বলতে লিগ শিরোপা জয় আমাদের জন্য সাধারণ ব্যাপার। এটা এখন আর আমাদের খুব বেশি আনন্দ দেয় না, বরঞ্চ আমি তাকিয়ে আছি চ্যাম্পিয়ন্স লিগের দিকে। রিয়াল মাদ্রিদের সমর্থক হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি। শুধু বিশ্ব নয়, আমার মনে হয় মঙ্গল গ্রহে গেলেও সেরা ক্লাব হবে রিয়াল। ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয় আমাদের আনন্দের পূর্ণতা দেবে। বার্নাবিউর বাইরে উল্লাসের উপলক্ষ লস ব্লাঙ্কোদের মাঠের পারফরমেন্স। ফুটবলারদের উপর দারুণ খুশি কোচ কার্লো আনচেলোত্তি। আমার মনে হয় আমরা যেমন পারফর্ম করেছি, লিগ শিরোপাটা আমাদের প্রাপ্যই ছিল। মাদ্রিদিস্তারা যেভাবে সবসময় আমাদের পাশে ছিল, সত্যি অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়। তবে আমার ধারণা তারা ট্রেবল জয়ের দিকে তাকিয়ে আছে। তাই লিগ শিরোপার আনন্দকে পাশে রেখে আমরা বুধবারও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের জন্য প্রস্তুত হচ্ছি। আগামী সপ্তাহে লিগ শিরোপা জয়ের আনন্দ সমর্থকদের সাথে ভাগাভাগি করবে রিয়াল মাদ্রিদ। তার আগে বায়ার্নকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে পারলে আনন্দের মাত্রা বেড়ে যাবে বহুগুণ। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।